আল্লাহ তো বেনওয়াজ, ওই সত্তা যেই সত্তার বেনওয়াজি যখন প্রকাশ পায় তখন 400 বছরের ইবাদত এক মুহূর্তে প্রত্যাখ্যান করে দেন। আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালালের রহমতের দরিয়ায় যখন ঢেউ উঠে যায়, রহমতের দরিয়ায় যখন ঢেউ উঠে যায় তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল কেমন রহমতওয়ালা জানো, ফুজাইল ইবনে আয়াজকে ডাকাত দলের সর্দার থেকে তুলে এনে আল্লাহওয়ালা বুজুর্গদের নেতৃত্বের আসনের মধ্যে সীমাসীন করে দেয়। আল্লাহর বেনওয়াজি অমুখাপেক্ষিতা যখন প্রকাশ পায় 400 বছরের ইবাদত প্রত্যাখ্যান করে দেন। আবার যখন আল্লাহ তাআলার রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠে যায় তখন ডাকাত দলের সর্দারকেও আল্লাহ ওলিদের আল্লাহওয়ালাদের সর্দার বানায়া দেন। ডাকাত দলের সর্দার থেকে আল্লাহওয়ালাদের সর্দার বানায়া দেন। আর আরিফ যারা, তৃতীয় স্তরের ভয় করনেওয়ালা যারা, তারা আল্লাহ তাআলার এই বেনওয়াজি অমুখাপেক্ষিতাকে ভয় করে। কারণ জানি না আল্লাহ তাআলা কখন কি করেন, আল্লাহ তাআলার কখন কি মর্জি হয়ে যায়, আল্লাহ তাআলা কখন আমার উপরে পাকড়াও করে ফেলেন, কোন কথার কারণে কোন পাকড়াও চলে আসে এটা আমরা কেউ বলতে পারি না, এটা আপনি আমি কেউ জানি না। আল্লাহ তাআলা অনেক সময় ছোট থেকে ছোট, আদনা থেকে আদনা, যেটাকে আমরা একেবারে তুচ্ছ মনে করি, যেটাকে আমরা একেবারে সামান্য মনে করি, যেটাকে আমরা একেবারে স্বাভাবিক মনে করি, ওই কথার উপরেও আল্লাহ তাআলা কোনো কোনো বান্দাকে পাকড়াও করে দেন। একটা ঘটনা ছোট্ট করে ছোট্ট একটা ওয়াকিয়া শোনাইতে হয়। হযরতে আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহি তাআলার জীবনী থেকে পাওয়া যায়। শাইখুল হাদিস হযরতে জাকারিয়া রাহমাতুল্লাহি তাআলা তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহি তাআলার জীবনী সম্পর্কে লিখেন, হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলার শায়েখ ছিলেন আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহ। সংক্ষেপে বলছি, তিনি একবার এক বিধর্মী এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন, একটা বিধর্মী এলাকার পাশ দিয়ে অতিক্রম করেছিলেন। ঠিক ওই সময় মনে মনে ভাবলেন, না না জবান দিয়ে বলে নাই, জবান দিয়ে উচ্চারণও করেন নাই, মনে মনে ভাবলেন, মনে মনে ভাবলেন, মনে মনে বললেন, এরা কেমন নির্বোধ লোক, এরা আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার সাব্যস্ত করে। কঠিন কোনো কথা, কঠিন কোনো কথা তিনি ভাবেন নাই, বলেন নাই, কিন্তু ভাবছেন মাত্র, শুধুমাত্র ভেবেছেন। কতটুকু? বলে এই লোকগুলো কেমন মূর্খ, কেমন নির্বোধ, এরা আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহর সাথে শিরিক করে। শুধু এতটুকু ভাবার কারণেই আল্লাহ তাআলার পাকড়াও আব্দুল্লাহ আন্দলুসীর কাছে চলে আসলো। আল্লাহ তাআলা তাকে পাকড়াও করে ফেললেন। আল্লাহ তাআলার পাকড়াও হলে যে যেই হেদায়াত তুমি লাভ করেছো এটা তোমার কোনো কৃতিত্ব নয়, এটা তোমার কোনো কৃতিত্ব নয়, বরং এটা আমার অনুগ্রহ যে আমি তোমাকে হিদায়াতের উপর প্রতিষ্ঠিত রেখেছি, এটা আমার অনুগ্রহ। আল্লাহর পাকড়াও চলে আসলো। তাৎক্ষণিকভাবে আধ্যাত্মিক যত শক্তি আছে সব শক্তি ছিনিয়ে নেওয়া হলো। হযরত বিধর্মী এক কিশোরীর প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। সংক্ষেপে বলছে, ওনার হালত কেমন হয়ে গেল, কেমন পরিস্থিতি ওনার হয়ে গেল। আধ্যাত্মিক সব ক্ষমতা ছিনিয়ে নেওয়া হলো। হযরত তখন আন্দলুসী রাহমাতুল্লাহ তখন বিধর্মী এক কিশোরীর প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। আর ভক্তবৃন্দদেরকে বললেন, যাও তোমরা যার যার বাড়িতে ফিরে যাও, যার যার মতো করে তোমরা চলে যাও। ভক্তবৃন্দরাও চলে গেল। আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহ তিনি ওই কিশোরীর বাড়িতে গেলেন। কিশোরীর বাবার কাছে গিয়ে বলেন, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, আমার সঙ্গে বিবাহ দেন। বিধর্মী বাবা বলে, শোনো, আমি তোমাকে চিনি না, জানি না, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তবে 2 বছর আমার বাড়িতে থাকা লাগবে, আমাদের সঙ্গে থাকা লাগবে। এই 2 বছর তুমি আমাদের সঙ্গে থাকবা, আর এই 2 বছরে আমি তোমাকে চিনবো, জানবো। এই 2 বছর তুমি আমাদের খেদমত করবা, আমাদের খেদমত করবা। এই 2 বছর আমাদের খেদমত করলে আমি তোমাকে চিনবো, জানবো, তখন তোমার হাতে আমার মেয়েকে উঠায়া দিব। এর আগে তোমাকে এই দায়িত্ব পালন করা লাগবে। বলে, এই যে শুকরগুলো আছে, এই শুকর
শুকরের পালগুলো তোমাকে দায়িত্ব পালন করা লাগবে, এদের দায়িত্ব তুমি দেখাশোনা করবা। হযরত আব্দুল্লাহ আন্দলুসী রহমাতুল্লাহ তিনি রাজি হয়ে গেলেন। 2 বছর পর্যন্ত তিনি শুকরের পাল চড়াইছেন, শুকরের পাল চড়াইতে লাগলেন। একদিন হযরত শিবলি রহমাতুল্লাহ মনে মনে ভাবতেছেন, হায় রে, আমার শায়েখের কি জানি অবস্থা হয়ে গেল, আমার শায়েখের কি জানি হালত হয়ে গেল। এই খোঁজ খবরটা নেওয়ার জন্য তিনি আব্দুল্লাহ আন্দলুসীর কাছে আসলেন। শায়েখের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি যখন আসলেন, আইসা দেখেন আব্দুল্লাহ আন্দলুসী সেই আগের পাগড়ি মাথায় পরিধান করা, সেই আগের জুব্বা, আগের দাড়ি নিয়া, আগের সেই পাগড়ি, আগের জুব্বা, আগের দাড়ি নিয়া তিনি শুকরের পাল চড়াইতেছেন। তিনি সেই আগের হালতে, আগের বেশভূষাতেই তিনি শুকরের পাল চড়ায়। এটা দেখার পরে শিবলি রহমাতুল্লাহ কান্নায় বিগলিত হয়ে গেলেন। কান্নায় ভেঙে পড়ে ডাক দিয়ে বলেন, শায়েখ ও হযরত, আপনি সেই আগের জুব্বা, পাগড়ি, দাড়ি রেখে আপনি শুকরের পাল চড়ান। মনের মধ্যে আফসোস চলে আসলো, হায় রে, এই হালতেও শায়েখকে দিয়ে আল্লাহ তাআলা শুকরের পাল চড়াচ্ছেন। শিবলি রহমাতুল্লাহ আব্দুল্লাহ রহমাতুল্লাহর কাছে গিয়ে বলেন, শায়েখ, আপনি সেই আগের লাঠি, যেই লাঠিতে ভর করে আপনি জুমার খুতবা দিতেন, সেই আগের পাগড়ি, সেই আগের জুব্বা পরিধান করে আপনি এই শুকরের পাল চড়াচ্ছেন। হযরত শায়েখ, আপনার মনে, আপনি তো হাফিজুল কোরআন ছিলেন, আপনার সিনার মধ্যে কি কোরআনের কোনো আয়াত কি আপনার মনে নাই? আপনি কি কোরআন কি আপনি ভুলে গেলেন নাকি? হযরত আব্দুল্লাহ আন্দলুসী বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি কোরআন সব ভুলে গেছি, আমার সিনার ভিতরে কোরআন নাই, কোরআন আমি মনে রাখতে পারি নাই। শিবলি রহমাতুল্লাহ বলেন, হযরত, আপনি কি সব আয়াত ভুলে গেছেন, কোনো আয়াত কি আপনার মনে নাই? আব্দুল্লাহ আন্দলুসী রহমাতুল্লাহ বলেন, হ্যাঁ, শুধুমাত্র একটা আয়াত মনে আছে, শুধুমাত্র একটা আয়াত মনে আছে। বলে, কোন সেই আয়াত? ওমাইয়ুহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, ওমাইয়ুহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, ওমাইয়ুহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। তার মানে হলো, আল্লাহ যাকে অপদস্থ করেন, আল্লাহ যাকে অসম্মানী করেন, আল্লাহ যাকে অপমানিত করেন, আল্লাহ যাকে অপদস্থ করেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই বান্দাকে সম্মানিত করবে। আল্লাহ যাকে অপমান করেন, কারো বাপের ক্ষমতা নাই তাকে সম্মান দিবে। বলে, এই একটা আয়াত ছাড়া আর কোনো আয়াত আমার স্মরণে নাই। এরপরে হযরত শিবলি রহমাতুল্লাহ আবার জিজ্ঞাসা করলেন, হযরত, আপনি তো হাফিজুল কোরআন ও হাফিজুল হাদিসও ছিলেন, আপনার সিনার মধ্যে কি একটা হাদিসও আপনার সিনার মধ্যে নাই? বলে, হ্যাঁ, আমি সব হাদিস ভুলে গেছি, তবে শুধুমাত্র একটা হাদিস মনে আছে। বলে, কি সেই হাদিস? বলে, সেই হাদিসটা হলো, মান বাদদালা দীনাহু ফাকতুলু। বলে, যেই মানুষটা দিন পরিবর্তন করে তাকে হত্যা করো, কতল করো, হত্যা করো। যে দিন পরিবর্তন করবে তাকে কতল করো, হত্যা করো। বলে, এই একটা হাদিস ছাড়া আমার আর কোনো হাদিস মনে নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই আয়াত আর হাদিস ছাড়া আমার আর কিছুই মনে নাই, আমি সব ভুলে গেলাম। হযরত আন্দলুসী রাহমাতুল্লাহি তাআলার এই কথা শোনার পরে হযরত শিবলি রহমাতুল্লাহর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছিল। ক্রন্দন করা আরম্ভ করলেন। হয়তো কবুলিয়াতের সময় ছিল, কবুলিয়াতের সময় হয়তোবা ওই সময়টা ছিল। হযরত আন্দলুসী রহমাতুল্লাহ তখন শিবলি রহমাতুল্লাহকে দেখে কান্না শুরু করে দিলেন। তিনিও বিগলিত হয়ে পড়লেন, আহাজারি শুরু করলেন, আহাজারি রোনাজারি শুরু করে দিলেন। আল্লাহর ভয় অন্তরের মধ্যে চলে আসলো, চোখ দিয়ে পানি ঝরঝর করতে শুরু করে গেল। এক পর্যায়ে আব্দুল্লাহ আন্দলুসী রহমাতুল্লাহ বলতে শুরু করলেন, আয় আল্লাহ, আমি তো কোনোদিন আশা করিনি আমার অবস্থাও এমন হয়ে যাবে। হাদিসের মাসনাদ থেকে আপনি শুকরের পাল চড়াবো, মসজিদের মিম্বারের মাসনাদ থেকে আমি শুকরের পাল চড়াবো, আমি তো কখনো এমনটা আশা করি নাই। আল্লাহ, হয়তোবা কবুলিয়াতের সময় ছিল। এভাবে যখন 2-4টি কথা আল্লাহর কাছে অন্তর থেকে বলা শুরু করলেন, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় ঢেউ উঠে গেল। আল্লাহ তাআলা হারানো সব সম্পত্তি আন্দলুসী রহমাতুল্লাহকে আবার দিয়ে দিছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزل. ألا إن سلعة الله غالية. ألا إن سلعة الله الجنة. أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبتের সাথে আরেকবার দরুদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العزة الجلال আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে দয়াময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে মহান মালিকের মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সবচাইতে নিরাপদ এবং শান্তির জায়গা বাইতুল্লাহর শাখা তথা দক্ষিণ বনশ্রী জামে মসজিদ চারে আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামির জন্য দাসত্বের জন্য ইবাদতের জন্য কবুল করেছেন। এজন্য অন্তর থেকে কালেমাতুশ শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। ওয়া হুয়া সুবহানাহু ওয়া তাআলা ওয়ারা'ল ওয়ারা সুম্মা ওয়ারা'ল ওয়ারা সুম্মা ওয়ারা'ল ওয়ারা। আমরা যে ইবাদত করি এই ইবাদতের দ্বারা আল্লাহ তাআলার যে কোনো লাভ হয় বিষয়টা এমন না। আমাদের সেজদা দেওয়ার দ্বারা আল্লাহ তাআলার যে সম্মান বৃদ্ধি পাবে ব্যাপারটা এরকম না। আমাদের রুকুর দ্বারা আমাদের তাসবিহ দ্বারা যে আল্লাহ তাআলার বড়ত্ব আরো বাড়বে না, বিষয়টা এমন না। বরঞ্চ আমরা আমাদের লাভের জন্য সেজদা দিব।
বরঞ্চ আমরা আমাদের রুকু আমাদের লাভের জন্য আমরা দিব, আল্লাহর জন্য, আল্লাহর লাভের জন্য না। লাভের জন্য না। ওহুয়া সুবহানাহু ওয়া তাআলা ওয়ারাউল ওয়ারাই সুম্মা ওয়ারাইল ওয়ারাই সুম্মা ওয়ারাইল ওয়ারা। আমরা যে ইবাদত করি, আমরা যে গোলামি করি, যে যতটুকু দাসত্ব করি, এই ইবাদত আল্লাহ তাআলার আজমত, বড়ত্ব, মহত্বের পর্দার নিচেই পড়ে থাকে। আল্লাহ তাআলা বড়, কত বড়, কত বড়, ওয়ারাইল ওয়ারা, বড়র চাইতেও বড়, আরো ঊর্ধ্বে, আরো বড়, আরো উঁচু, আরো বৃদ্ধিতে, ওয়ারাইল ওয়ারা, উপরের চাইতেও আরো উপরে, ঊর্ধ্বের চাইতেও আরো ঊর্ধ্বে, বড়র চাইতেও আরো বড়। আমাদের সিজদা, আমাদের রুকু, আমাদের কিয়াম, আমাদের সিয়াম, আমাদের ইবাদত, বন্দিগি শুধু আমাদের না, গোটা পৃথিবীতে যত মানুষ ছিল, আছে, আসবে, সব মানুষগুলো যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় পরায়ণ হয়ে যায়, তো এটা ভাবার সুযোগ নাই যে আল্লাহ তাআলার ইজ্জত বৃদ্ধি পাবে। আবার এর পক্ষান্তরে গোটা পৃথিবীর মানুষগুলো যদি ফিরআউন, হামান, হারুন, আবু জাহাল, উতবা, শাইবা, পুরো পৃথিবীটা যদি কুফরির জায়গা হয়ে যায়, কুফরি স্থান হয়ে যায়, তো এটাও ভাবার সুযোগ নাই যে আল্লাহর ইজ্জত মনে হয় কমে যাবে। সুম্মা ওয়ারাইল ওয়ারা, আল্লাহর মর্যাদা ঊর্ধ্বে, কত ঊর্ধ্বে, আরো ঊর্ধ্বে, আমাদের কল্পনার ঊর্ধ্বে, আমাদের চিন্তার ঊর্ধ্বে, আমাদের ভাবনার ঊর্ধ্বে। ওই মহান মালিকের ভয় আমাদের অন্তরে রাখা দরকার আছে না নাই? আচ্ছা, হ্যাঁ, এই ভয়ই হলো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চাবিকাঠি। যার অন্তরে যত ভয়, ও বান্দা গুনাহ থেকে তত মাহফুজ। যে বান্দাকে দেখবেন গুনাহ থেকে দূরে আছে, মনে করবেন এই বান্দার ভিতরে ভয় তত বেশি আছে। এজন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাশিয়াতিক মা তাহুলু বিহি বাইনি ওয়া বাইনা মাসিয়াতিক। এই ভয়টাই হলো গুনাহ থেকে বাঁচার চাবিকাঠি, গুনাহ থেকে বাঁচার মূল মন্ত্র। এমন নয় যে বড় আলেম মনে হয় গুনাহ থেকে বেঁচে থাকে, এমনটাই নয় যে বড় মাশায়েখ হলেই গুনাহ থেকে বেঁচে থাকা যায়, এমনটা নয় বড় চাকরিজীবী হলেই গুনাহ থেকে বেঁচে থাকা যায়, বড় পীর হলে গুনাহ থেকে বেঁচে থাকা যায় না। গুনাহ থেকে বাঁচার জন্য মূল মন্ত্র হলো ভয়। যার অন্তরে যত ভয় বৃদ্ধি পাবে, এ বান্দা গুনাহ থেকে তত মাহফুজ থাকবে, বেঁচে থাকবে। যার অন্তরে আল্লাহর আযাবের ভয় যত বেশি থাকবে, যার অন্তরে আল্লাহর কাহারিয়াতের ভয় যত বেশি থাকবে, এ বান্দা গুনাহ থেকে তত দূরে থাকবে, তত দূরে থাকবে। এজন্য এই ভয়টা বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। গত জুমায় তো আসতে পারি নাই, আপনাদেরকে খুব মিস করেছি। এর আগের জুমায় আমাদের আলোচনা ছিল ভয় সম্পর্কিত আলোচনা, শেষ করতে পারি নাই। বাকি অংশটুকু আজকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য ভয় তালাশ করতেন আল্লাহর কাছে। আল্লাহকে প্রায় বলতেন, মালিক, আমার অন্তরে আপনার ভয় আপনি আমাকে দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাশিয়াতিক মা তাহুলু বিহি বাইনি ওয়া বাইনা মাসিয়াতিক। আল্লাহ, আপনি আমাকে আমার অন্তরে আপনার ভয় দান করেন, এমন ভয় দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাশিয়াতিক, মালিক, আপনার কাছে আমি আপনার ভয় কামনা করছি, আপনার কাছে আপনার ভয় কামনা করি। কেন? মা তাহুলু বিহি বাইনি ওয়া বাইনা মাসিয়াতিক। আল্লাহ,
যে ভয় আমার এবং আমার গুনাহের মাঝে প্রতিবন্ধক হয়ে যাবে, এমন ভয় আপনি আমাকে দান করেন, এমন ভয় দান করেন। নবীজি নিজে ভয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে আপনার ভয় দান করেন। কেন ভয়ের জন্য দোয়া করতেন? যেন এই ভয়ের দ্বারা পয়গম্বর গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন। আল্লাহ মাফ করুন, নবীজি তো গুনাহ করেন নাই, নবীজি তো কখনো অন্যায় করেন নাই, অপরাধ করেন নাই, গুনাহ করেন নাই। তারপরেও কেন গুনাহ থেকে বাঁচার জন্য ভয়ের কামনা করেছেন? এর একমাত্র কারণ হলো পয়গম্বর আলাইহিস সালাম আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেলেন, উম্মত গুনাহ থেকে যদি বাঁচতে হয় আল্লাহর কাছে ভয় কামনা করো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করো। যারা আল্লাহ তাআলার এই ভয়কে অন্তরের মধ্যে প্রতিস্থাপন করতে পারবে, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর মহত্বের ভয়, আল্লাহর কাহারিয়াতের ভয় যে বান্দার সিনার মধ্যে প্রবেশ করবে, যে বান্দা ভয় প্রতিস্থাপন অন্তরের মধ্যে করতে পারবে, এ বান্দার কেমন ফায়দা। দুনিয়াতেও একটা ফায়দা পাওয়া যায়। রব্বুল ইজ্জত জালাল কোরআনুল কারীমের সূরা তালাকের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দা এই ভয় যদি অন্তরের মধ্যে প্রতিস্থাপন করতে পারো, এই ভয়ের দ্বারা তোমার আমার জন্য কেমন ফায়দা শোনো। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির মুক্তির একটা পথ আল্লাহ তাআলা পয়দা করে দেন, বের করে দেন, তৈরি করে দেন। যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য একটা নিষ্কৃতির পথ তৈরি করে দেন, মুক্তির রাস্তা আল্লাহ তাআলা বের করে দেন। আর কি করেন? রব্বুল ইজ্জত জালাল বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর কি করেন? বলে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আপনাকে আমাকে রিজিক দিবেন, এমন জায়গা থেকে আপনাকে আমাকে রিজিক প্রদান করবেন। ওয়ারযুকুহু, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন, এমন জায়গা থেকে রিজিক দিবেন যেই জায়গা সম্পর্কে আপনি আমি কল্পনাও করতে পারি না, ধারণাও করতে পারি না। ধারণাতীত জায়গা থেকে আপনার আমার জন্য আল্লাহ তাআলা রিজিক প্রদান করবেন। এটা হলো ভয়ের একটা ফজিলত। চলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে কি জানায়া দেন, যাদের অন্তরে ভয় থাকবে তাদের জন্য কি ফায়দা। তিরমিজি শরীফের হাদিসে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من خاف أدلج ومن أدلج بلغ المنزل ألا إن سلعة الله غالية ألا إن سلعة الله الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পয়গম্বর বলেছেন, মান খাফা আদলাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে, যে মানুষটা আল্লাহকে ভয় করে তার একটা গুণ হলো সে রাত্রি জাগরণ করে ইবাদত করে, সে রাত্রি জাগরণ করে আল্লাহর দাসত্ব করে, রাত্রি জাগরণ করে আল্লাহর জিকির করে, রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। আর যেই মানুষটা রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করবে, ওয়ামান আদলাজা বালাগাল মানজিল, যেই মানুষটা রাত জেগে ইবাদত করবে সে তার আপন গন্তব্যে পৌঁছে যাবে। পয়গম্বরের পরের অংশে জানায়া দেন, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো আল্লাহ তাআলার সম্পদ কি জানো? আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া। আল্লাহ তাআলার, মনে রেখো, জেনে রেখো, আল্লাহ তাআলার সম্পদ সেটা অনেক দামি, গালিয়া অনেক দামি। আল্লাহ তাআলার সম্পদ অনেক দামি, সিলআতাল্লাহি গালিয়া।
আল্লাহর সম্পদ অনেক দামি, অনেক মূল্যবান, অনেক গুরুত্বপূর্ণ। পয়গম্বর বলেন, জানো আল্লাহর সম্পদ কি? আল্লাহর সম্পদ কোনটা? আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। আল্লাহ তাআলার সম্পদ হলো, আল্লাহ তাআলার একটা সম্পদের নাম হলো জান্নাত। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় যেই মানুষটা আল্লাহকে ভয় করবে তার ফলাফল হলো সে রাত্রি জেগে ইবাদত করবে। যে মানুষটা আল্লাহকে ভয় করবে তার আলামত হলো সে রাত্রি জেগে ইবাদত করবে। যে মানুষটা রাত জেগে ইবাদত করবে এই মানুষটার গন্তব্য হবে, তার চূড়ান্ত গন্তব্য হবে, তার গন্তব্যস্থল হবে জান্নাত। এটাই হলো হাদিসের কথা। পয়গম্বর বুঝাইতে চাইলেন যেই মানুষটা আল্লাহকে ভয় করবে এই মানুষটা রাত্রি জাগরণ করে ইবাদত করবে, আর যেই মানুষটা রাত্রি জেগে ইবাদত করবে ওই মানুষটাকে আল্লাহ তাআলা তার সম্পদ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। তাহলে এই একটা ভয় দ্বারা আমরা জানতে পাইলাম দুনিয়াতে কি পাবো। বলি, দুনিয়াতে আল্লাহ এমন জায়গা থেকে আপনাকে আমাকে রিজিক দিবেন যেটা আপনি আমি কল্পনাও করতে পারি না। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, এমন জায়গা থেকে আমি বান্দা তোদেরকে রিজিক দিব যা তুই কল্পনাও করতে পারবি না। বলি, এখান থেকেও কি রিজিক আসে? বান্দা আজীব হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। বলে, এই জায়গা থেকেও বুঝি রিজিক বুঝি আসে, এই জায়গা থেকেও বুঝি রিজিক পাওয়া যায়। বান্দা এমন আজীব হয়ে যাবে। আল্লাহর ভয় বান্দাকে, আল্লাহর ভয় বান্দাকে এমন জায়গায় নিয়ে যাবে, এমন জায়গায় নিয়ে যাবে। নবীজি কি বুঝালেন? বলে, হ্যাঁ হ্যাঁ, পয়গম্বর জানায় দিলেন আল্লাহর ভয় যে মানুষটা অন্তরের মধ্যে রাখবে সে যেন রাত্রি জেগে ইবাদত করে, তার আলামত হলো এটা। আর যেই মানুষটা রাত্রি জেগে ইবাদত বন্দেগী করবে সে তার গন্তব্যে পৌঁছে যাবে। আল্লাহর সম্পদ হলো জান্নাত, আর আপনার আমার গন্তব্য হলো চিরস্থায়ী জান্নাত। এজন্য অন্তরে ভয় রাখা চাই, আল্লাহর আযাবের ভয়, কহারিয়াতের ভয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই জন্যই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাশিয়াতিক। আল্লাহ, আপনি আমাকে আপনার ভয় দান করেন। আল্লাহ, আপনি আমাকে আপনার ভয় দান করেন। মা তাহুলু বিহি বাইনি ওয়া বাইনা মাসিয়াতিক। এমন ভয় দান করেন যে ভয় দ্বারা আমার এবং গুনাহের মাঝে একটা দেয়াল তৈরি হয়ে যাবে, প্রতিবন্ধক হয়ে যাবে। নবীজি নিজেও আল্লাহর কাছে ভয় কামনা করেছেন, ভয় তালাশ করেছেন। চলেন আর একটু সামনের দিকে যদি আগাই। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ের ব্যাপারে, ভয়ের ফলাফলের ব্যাপারে আরেকটা হাদিসের মধ্যে জানায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول عينان لا تمسهما النار عينان لا تمسهما النار عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله وعين باتت تحرس في سبيل الله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার। দুইটা চক্ষুকে আল্লাহ তাআলা জাহান্নাম স্পর্শ করতে পারবে না। আইনান, দুইটা চক্ষুকে, তামাসসুহুমান নার, জাহান্নামের আগুন দুইটা চক্ষুওয়ালা ব্যক্তিকে স্পর্শ করতে পারবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কোন দুইটা চক্ষু? পয়গম্বর বলেন, এক নম্বর আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক নম্বর চক্ষু হলো ওই চক্ষু যেই চক্ষু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কান্না করে। বাকাত মিন খাশিয়াতিল্লাহ,
আল্লাহর ভয়ে যে চোখটা আল্লাহর ভয়ে কান্না করে অশ্রু ঝরায়, চোখের পানি ঝরায়, বলে এই চক্ষুটাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2 নম্বরে পয়গম্বর জানিয়ে দেন, ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষুটা আল্লাহ তাআলার রাস্তায় পাহারা দেয়, আল্লাহ তাআলার রাস্তার পাহারাদার হয়ে যায়। তো 1 নম্বর হলো যেই চক্ষুওয়ালা ব্যক্তি, যেই চক্ষু কান্না করে, ওই চক্ষুওয়ালা ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর 1 নম্বর হলো যেই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় পাহারা দেয়, আল্লাহর রাস্তায় পাহারা দেয়, বলে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা লড়াই করে, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা আমরণ চেষ্টা করে যায়, বলে এই 2 ধরনের ব্যক্তিদেরকে আল্লাহর জাহান্নাম তামাসসুহুমান নার, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যারা কান্না করবে এরা জাহান্নামের আগুন থেকে খালাস পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। আমার কথা না নবীজির কথা। এজন্য বলেন তো তাহলে অন্তরে আল্লাহর আযাবের ভয়, আল্লাহর কহারিয়াতের ভয় অন্তরে রাখা দরকার আছে না নাই? আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখা দরকার। যদি আল্লাহর ভয় অন্তরে রাখতে পারি তো এই ফজিলত পেয়ে গেলাম। চলেন আরেকটু সামনের দিকে আগাই। যারা আল্লাহকে ভয় করবে না তাদের ব্যাপারে কি শোনা যায়, তাদের ব্যাপারে কি পাওয়া যায়? একটা হাদিসের উদ্ধৃতি আপনাদেরকে দিতে চাই। যারা আল্লাহকে দুনিয়ায় ভয় করবে না, আল্লাহর কহারিয়াতের ভয় যার মধ্যে নাই, যারা আল্লাহকে ভয় করতে চায় না, তাদের ব্যাপারে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم فيما يروى عن ربه جل وعلا أنه قال, حديث قدسي পয়গম্বরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল আপনাকে আমাকে জানায়া দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কথাটাই পয়গম্বর বলেছেন হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম। আল্লাহ তাআলা সম্মান করে এই হাদিসের মাধ্যমে, পয়গম্বরের মাধ্যমে জানায়া দেন। আল্লাহ বলেন, ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়া আমনাইন। আল্লাহ তাআলা বলেন, লা আজমা, আমি 2টা জিনিসকে একসাথে জমা করি না। লা আজমাউ, আমি জমা করি না, আলা আবদি, আমার বান্দার মাঝে, খাউফাইন, 2টা ভয় একসাথে আমি করি না, ওয়া আমনাইন, 2টা নিরাপত্তা আমি একসাথে করি না। আর একটু বিস্তারিত যদি বুঝেন 2 ভয় দ্বারা এখানে কি বোঝানো হয়েছে, বলে 2টা জগৎ, একটা হলো দুনিয়ার জগৎ, আরেকটা হলো আখিরাতের জগৎ। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, খাউফাইন, আমি 2টা ভয় একসাথে করি না, বান্দাকে দুনিয়াতেও ভয় দেই না, আখিরাতেও ভয় দেই না, অর্থাৎ দুনিয়ায় আখিরাতে এক ব্যক্তিকে ভয় দেই না। আবার বলেন, ওয়া আমনাইন, বান্দাকে দুনিয়াতেও নিরাপত্তা দেই না, আখিরাতেও নিরাপত্তা দেই না। মানে হলো দুনিয়ায় নিরাপদ থাকবে আবার আখিরাতেও নিরাপদ থাকবে, না না, এটা হতে পারে না। আবার আরেকটা হলো দুনিয়ায় বান্দা ভয় পাবে আবার আখিরাতেও ভয় পাবে না, এটা হতে পারে না। তো কি হবে? হাদিসের পরের অংশে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ইযা খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ইযা খাফানি ফিদ দুনিয়া, কোন বান্দা যদি দুনিয়ায় আমাকে ভয় করে, দুনিয়ায় কেউ যদি খাফানি, আমাকে ভয় করে, কেউ যদি আমাকে দুনিয়ায় ভয় করে, ফিদ দুনিয়া, দুনিয়ায় ভয় করে, আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমানতুহু ইয়াউমাল কিয়ামা, আমি ওই বান্দাকে কিয়ামতের ময়দানে নিরাপত্তা দান করব। দুনিয়ায় ভয় করবা, আখিরাতে নিরাপত্তা পাবা। তার মানে বান্দা কেউ যদি দুনিয়ায় ভয় পায় তো এই বান্দা আখিরাতেও তাকে ভয় পাওয়া লাগবে না। আল্লাহ পাক জানায়া দিলেন, খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামাহ, যে বান্দা আমাকে দুনিয়ায় ভয় পাবে আমি তাকে আখিরাতে নিরাপত্তা দান করব। পক্ষান্তরে ওয়া ইযা আমিনানি ফিদ দুনিয়া আখাফতুহু ফিল আখিরাহ, পক্ষান্তরে যে বান্দা দুনিয়ায়
দুনিয়ায় আমার ব্যাপারে নিরাপদ থাকবে, দুনিয়ায় আমার ব্যাপারে নিরাপদ থাকবে। যে বান্দা দুনিয়ায় আমার ব্যাপারে ভয় করবে না, নিরাপদ থাকবে, স্বাভাবিক থাকবে, আল্লাহ তাআলা বলেন আখফতুহু ফিল আখিরা, এই বান্দাকে আমি আখিরাতে আমার ব্যাপারে তার অন্তরে ভয় দিয়ে দিব। কথা এখানে দুইটা, দুনিয়ায় ভয় পাবা, ভয় তো আখিরাতে নিরাপত্তা পাবা। কি ব্যাপারে নিরাপত্তা? বলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার নিরাপত্তা। আমানতুহু ফিল আখিরাত, দুনিয়ায় আমাকে ভয় করবা, মান খাফানি, যে আমাকে ভয় করবে, আমানতুহু ফিল আখিরা, আমি তাকে আখিরাতে আমি তাকে নিরাপত্তা দিব। জাহান্নাম থেকে বাঁচার নিরাপত্তা, জাহান্নামে যাওয়ার ব্যাপারে নিরাপত্তা। তার মানে আল্লাহকে ভয় করা দরকার, দুনিয়ায়, আখিরাতে না। আখিরাতে ভয় করলে লাভটা হবে কি? তখন তো আপনার আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। হাদিসে পয়গম্বর পরের অংশে জানিয়ে দেন, ওয়া ইদা আমিনানি ফিদ দুনিয়া আখাফতুহু ফিল আখিরা, যেই বান্দা দুনিয়াতে আল্লাহর ব্যাপারে নিরাপদ থাকবে, মানে আল্লাহর কাহ্হারিয়াতের ভয় থাকবে না, মানে আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে থাকবে না। আল্লাহর ব্যাপারে যেই বান্দা ভয় করবে না, হাসরের ব্যাপারে যেই মানুষটা ভয় করবে না, কবরের ব্যাপারে যেই মানুষটা ভয় করবে না, মৃত্যুর ব্যাপারে যেই মানুষটা ভয় করবে না, আখাফতুহু ফিল আখিরা, আল্লাহ বলেন আমি তাকে আখিরাতে জাহান্নামের ভয় তার অন্তরে দিয়ে দিব। এই বান্দা জাহান্নামের ব্যাপারে নিরাপদ থাকবে না। তাহলে এখান থেকে প্রতীয়মান হয়, এখান থেকে বোঝা যায়, এখান থেকে আমরা জানতে পারি দুনিয়ায় যদি কেউ ভয় করে, ভয় আল্লাহর ব্যাপারে দুনিয়ায় কেউ যদি ভয় করে, আখিরাতে এই মানুষটা নিরাপদ থাকবে, শান্তিতে থাকবে। এবার বলেন তো, কেউ যদি ভয় করে, কারো অন্তরে যদি আল্লাহর ব্যাপারে ভয় থাকে, ওই মানুষটার জবান দিয়ে কি মিথ্যা আসবে? বুঝাইতে পারি নাই? দুনিয়ায় কেউ যদি আল্লাহর ব্যাপারে ভয় করে, তো এই বান্দা ডান হাতে বাম হাতে হালাল হারাম মিলায়া কামাই করবে? হ্যাঁ, মনে হয় করবে? কি বলেন, করবে তো ইনশাআল্লাহ নাকি? করবে। এই বান্দা চোখ দিয়ে হারামের দিকে নজর করবে। আল্লাহর ভয় যার অন্তরে নাই, সেই মানুষটাই নজর করবে হারামের দিকে। আল্লাহর ভয় যার অন্তরে নাই, সেই মানুষটাই ইনকাম করবে হারাম থেকে। আল্লাহর ভয় যার অন্তরে নাই, ওই মানুষটার কদম চলবে হারামের দিকে। আল্লাহর ভয় যে মানুষটার অন্তরের মধ্যে নাই, গিজা ঢুকবে পেটের মধ্যে হারাম থেকে। এবার আপনি আমি একটু ক্যালকুলেশন করে নেই, আপনি আর আমি নিজে নিজে হিসাব করি যে আমি যা করছি এটা কি আল্লাহর ভয়ের জায়গা থেকে, না আল্লাহর ব্যাপারে ভয় না করার জায়গা থেকে করছি। আমার কথা বলার দ্বারা আমাকে হিসাব করতে হবে আমি আল্লাহকে ভয় করলাম কিনা। আমার চোখের দ্বারা আমাকে হিসাব করতে হবে আমি তাকাইলাম এটা আল্লাহর ভয়ের জায়গা থেকে কিনা। আমি ইনকাম করলাম, আমার ইনকামের জায়গাটা আল্লাহর ভয়ের জায়গা থেকে ইনকাম হয় কিনা। আমি বলছি না আপনারা হারাম ছেড়ে দেন, বলবো না হারাম কইরেন না, হারাম খায়েন না, তবে বলবো আপনি আপনার নিজের হিসাবটা নিজে মিলান। মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, পয়গম্বর বলেন বুদ্ধিমান তারা যেই মানুষটা নিজের হিসাবটা নিজে মিলায়। বুদ্ধিমানের খাতায় নাম লেখাতে হবে মান দারা নাফসাহু, নিজের হিসাবটা নিজে মিলায় সে বুদ্ধিমান। এজন্য একটু নিজের বিবেচনা নিজে করেন। আমি বলবো না খায়েন না, কারণ আমি বললেও খাবেন, না বললেও খাবেন। তবে হ্যাঁ, এতটুকু বলি নিজের হিসাবটা নিজে মিলান। দুনিয়ায় কয়দিন থাকবো, এই যে আগেও বললাম, দুনিয়ায় আপনি আমি কয়দিন থাকবো? আখিরাতের তুলনায় মাত্র 1 মিনিট বা 1.5 মিনিট থাকবো। আখিরাতের সময়ের তুলনায় মাত্র 1 মিনিট থাকবো দুনিয়ায়। ওই 1 মিনিটের ভোগ বিলাসের জন্য অনন্ত অসীম জাহান্নামের আযাব যেন আমার মাথায় না আসে। এই হিসাবটা আপনার আমার মাথায় রাখা দরকার। এই হিসাবটা যখন আপনার আমার মাথায় আসবে, অটোমেটিক আল্লাহর ভয় আপনার আমার অন্তরের মধ্যে চলে আসবে। এবার আসেন আরেকটু সামনে আগে।
যে ভয়ের কথা আমরা বলি, এই ভয়টা কেমন ভয়? ভয়ের ব্যাপারেও আবার ভাগ আছে। ভয়ের আলাদা আলাদা স্তর আছে, আলাদা আলাদা স্তর পাওয়া যায়। এই ভয়ের আলাদা আলাদা স্তরের ব্যাপারে পাওয়া যায়। ভয়ের তিনটি স্তর রয়েছে, আলাদা আলাদা তিনটি স্তর রয়েছে। ইমাম গাজালি রহমাতুল্লাহি তাআলা তিনি তার কিতাবের মধ্যে লিখেন, আলাদা আলাদা ভয়ের তিনটি স্তর আছে, তিনটা স্তর ভয়ের। এক নাম্বার স্তর, এটা হলো সবচাইতে নিম্নমানের স্তর। ভয়ের সবচাইতে নিম্নমানের স্তরটা কেমন? বলে সবচাইতে ভয়ের নিম্নমানের স্তরটা হলো সাধারণ মানুষের ভয়। সাধারণ মানুষের ভয়কে ভয়ের নিম্নমানের স্তর বলা হয়। বলে এই ভয়টা কেমন? বলে এই ভয়টা ছোট বাচ্চাদের ভয়ের মতো। ছোট বাচ্চাদের ভয়টা যেমন হয়ে থাকে, সাধারণ মানুষের নিম্ন স্তরের ভয়টাও সেই রকম হয়ে থাকে। নিম্ন স্তরের ভয়টাও ছোট বাচ্চাদের মতো হয়ে থাকে। বলে ছোট বাচ্চাদের ভয়টা কেমন? ইমাম গাজালি রহমাতুল্লাহ লিখেন, ছোট বাচ্চাদের ভয়টা হলো ওই রকম, ছোট বাচ্চার হাত থেকে যখন কাচের কোনো আসবাবপত্র ভেঙে যায়, ধরেন একটা গ্লাস যখন হাত থেকে পড়ে ভেঙে যায়, ওই ছোট বাচ্চার অন্তরের মধ্যে একটা ভীতি তৈরি হয় যে আমার মা যখন জানতে পারবে আমার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেছে, মা আমাকে বকাঝকা করবে, বাবা আমাকে বকাঝকা করবে, বাবা আমাকে মারধর করবে বা বকাঝকা করবে। এই যে একটা ভীতি অন্তরের মধ্যে কাজ করে, ছোট বাচ্চার অন্তরে কাজ করে। ইমাম গাজালি রহমাতুল্লাহ বলেন, নিম্ন স্তরের ভয়টাও হলো এরকম। বলে মানুষ জানে যে কবরে গেলে আযাব খাওয়া লাগবে, কবরে গেলে আযাবের ভয়, কবরে গেলে আযাব ভোগ করা লাগবে, ময়দানে মাহশারে আযাব ভোগ করা লাগবে, আমার কর্মের কারণে আমাকে আযাব পাওয়া লাগবে, শাস্তি ভোগ করা লাগবে। কিন্তু এটা জানা সত্ত্বেও সে বান্দা অপকর্ম করে, গুনাহ করে। যে বান্দা জানা সত্ত্বেও, আযাবের কথা বোঝা সত্ত্বেও, আযাবের কথা, শাস্তির কথা জানা সত্ত্বেও এই বান্দা মিথ্যার আশ্রয় গ্রহণ করে, এই বান্দা গুনাহের সাথে আশ্রয় গ্রহণ করে, এই বান্দা অন্যায় করে, এই বান্দা অপরাধ করে, এই বান্দা গুনাহের সাথে সম্পর্ক করে ফেলে। তারপরেও মনে মনে একটা আকাঙ্ক্ষা, মনে মনে একটা ভয় কাজ করে যে আমি কবরে গেলে, কবরে হাসরে আমাকে শাস্তি পাওয়া লাগবে। আর এই ভয়টা হলো সবচাইতে নিম্নমানের একটা ভয়, সবচাইতে নিম্ন স্তরের ভয়। এরপরে আসেন 2 নম্বর স্তরের ভয়। এই ভয়টাকে ইমাম গাজালি রহমাতুল্লাহ বললেন সাধারণ মানুষের ভয়, নিম্নমানের ভয়। দ্বিতীয় স্তরের ভয় হলো, ইমাম গাজালি রহমাতুল্লাহ বলে দ্বিতীয় স্তরের ভয়টা নিম্ন স্তরের তুলনায় অনেক উন্নত, অনেক ঊর্ধ্বে। বলে এই ভয়টা কেমন? এই ভয়ের স্তর সম্পর্কে বলা হয়, বলে এটা সৎ কর্মপরায়ণদের ভয়। সৎ কর্মপরায়ণ যারা, তাদের ভয়টা হয়ে থাকে এমন ভয়। বলে কেমন? এর বিশ্লেষণ হলো, এই স্তরের লোকেরা নেক কাজ করেন, কোনো গুনাহ করেন না, নেক কাজ করেন, কিন্তু নেক কাজ করার পরেও তাদের অন্তরের মধ্যে এমন অনুভূতি হয় যে যথাযথভাবে আমি আমার এই আমলটা করতে পারলাম কিনা। সৎকর্মপরায়ণ যারা, তাদের ভয়টা কেমন জানো? এরা নামাজ পড়ে, নামাজ পড়ার পরে এদের অন্তরের মধ্যে একটা ভয় ঢুকে, হয় রে আমি যে নামাজটা পড়লাম, এই নামাজটা নামাজের মতো হলো কিনা। আমি যে কোরআন তেলাওয়াত করলাম, আমার তেলাওয়াতটা তেলাওয়াতের মতো হলো কিনা। আমি যে সিয়াম রাখলাম, আমার সিয়ামটা সিয়ামের মতো হলো কিনা। আমি যে কিয়াম করলাম, আমার কিয়ামটা কিয়ামের মতো হলো কিনা। আমার ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না। এই ব্যাপারটা নিয়ে এরা বড় শঙ্কিত থাকে, এই ব্যাপারটা নিয়ে সৎকর্মপরায়ণরা বড় ভয় থাকে। ভয়, এরা গুনাহ তো করেই না, বরঞ্চ এরা অন্তরের মধ্যে ভয় লালন করে আমার নামাজ, আমার ইবাদত, আমার বন্দিগি আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়ে ফজর নামাজ পড়েছেন। হারামাইন শরীফাইনে যখন তিনি যান, বাইতুল্লাহ চত্বর শেষ করে মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় 2 রাকাত সালাতে তিনি পূর্ণ কুরআনুল কারীমটা খতম করেছেন।
2 রাকাত নামাজের মধ্যেই তিনি পূর্ণ খতম কোরআনুল কারীমটা শেষ করে তেলাওয়াত করলেন। নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মা আবাদনাকা হাক্কা বিইবাদাতিক মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার ইবাদত যেমন করে করার দরকার ছিল তেমন করে করতে পারি নাই, আপনার ইবাদতের হক আমি আদায় করতে পারি নাই। ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, আপনার মারিফাতের যেমন হক আদায় করা দরকার ছিল তেমন হক আমি আদায় করতে পারি নাই। এই শ্রেণীর নেককার লোকেরা নেক আমল করেন, আবার ভয়ও করেন, গুনাহ তো করেনি না, আমল কবুল হওয়ার ব্যাপারে এরা আল্লাহর কাছে বড় শঙ্কায় থাকেন, শঙ্কিত থাকেন। এই শ্রেণীর নেককার লোকেরা দিনভর চেষ্টা করেন কত বেশি ইবাদত করা যায়, আবার রাতের অন্ধকারে নিজের গুনাহের জন্য আমলের জন্য কান্নাকাটি করেন, রুনাজারি করেন, সারা রাত্রভর কান্নাকাটি করেন। আমাদের আকাবিরিনদের ব্যাপারে সম্পর্কেও বর্ণিত আছে, তাদের ব্যাপারেও পাওয়া যায় তারা সারা রাত্রভর ইবাদত বন্দেগী করতেন, সারা রাত্রভর ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন, অতঃপর শেষ রাতে এমনভাবে অনুশোচনার সাথে ইস্তেগফার করতেন যেন কোনো বাচ্চা না জানি সারা রাত কোনো গুনাহের সাথে সম্পর্কিত ছিলেন। সারা রাত্রভর ইবাদত করতেন, আবার তাহাজ্জুদের সময় এমনভাবে অনুশোচনার সাথে ইস্তেগফার করতেন, এমনভাবে আল্লাহর কাছে তওবা করতেন, এমনভাবে আল্লাহর কাছে রুনাজারি করতেন যেন মনে হয় কোনো গুনাহ করে ফেলেছেন। এমন জোরে জোরে চিল্লায়া চিল্লায়া কান্না করতেন, এমন কান্না করতেন। কানু কলিলাম মিনাল লাইল মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। এরা রাতের বেলা কম ঘুমাইতো। কানু কলিলাম মিনাল লাইল, এরা রাতের বেলা কম ঘুমাইতো, কম ঘুমাতো। মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আবার তাহাজ্জুদের সময় শেষ রজনীতে এমনভাবে এরা কান্না করতো যেমন কোনো বড় কোনো অপরাধ করে ফেলেছে, এমনভাবে এরা আল্লাহর কাছে অনুশোচনা করতো, এমনভাবে গুনাহ করতো। হযরত মাদানী রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে পাওয়া যায় তাহাজ্জুদের সময় তিনি এমনভাবে ক্রন্দন করতেন, তাহাজ্জুদের সময় তিনি এমনভাবে ক্রন্দন করতেন যেন কোনো শিশু পিতার হাতে যখন প্রহারিত হতো, মানে কোনো পিতার হাতে যখন কোনো বাচ্চা মার খায়, প্রহার খায়, তখন ওই বাচ্চা যেমন ক্রন্দন করে, বাবার কাছে মাফ চায়, বাবার কাছে চিৎকার করে, বাবার কাছে ফরিয়াদ করে, আর মেরো না, চিৎকার করে করে বলে বাবা আর মেরো না, আর মেরো না। তো হযরত মাদানী রাহমাতুল্লাহ শেষ রজনীতে এমন চিৎকার করে, হাউমাউ করে করে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের জীবনের গুনাহের জন্য ইস্তেগফার করতেন, নিজের জীবনের গুনাহকে মাফ করাবার জন্য কান্নাকাটি করতেন। আর এই ভয়টাই হলো সৎ কর্মপরায়ণদের ভয়। এটা সাধারণ মানুষের ভয়ের চাইতে অনেক ঊর্ধ্বে, অনেক উঁচু। এরপরে ভয়ের তৃতীয় নাম্বার স্তর হলো আরিফদের ভয়। আরিফদের ভয়, যারা আল্লাহর মারিফতের পরিচয় পেয়েছেন তাদের ভয়। আরিফ যারা, তাদের স্তরের ভয় হলো তৃতীয় নাম্বার স্তরের ভয়। এটা আরো ঊর্ধ্বে। এর ব্যাখ্যা হলো বুজুর্গানে দিন যারা আছে তারা সাধ্যমতো উত্তম রূপে আমল করেন, ঠিক। এর ব্যাখ্যাটা হলো বুজুর্গানে দিন যারা রয়েছেন, আল্লাহর আরিফ বিল্লাহ যারা রয়েছেন, তারা সাধ্যমতো উত্তম রূপে ইবাদত বন্দেগী করেন। আবার ইবাদত বন্দেগী করার পর এই শঙ্কায় তারা শঙ্কিত থাকেন, এই ধারাবাহিকতা আমি মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারবো কিনা। এটা হলো তাদের ভয়। আল্লাহর মারিফাতের পরিচয় পাওয়ার পরে তাদের অন্তরে ভয়টা এত পরিমাণ, এত বেশি, এরা চিন্তা করে, এরা ভয় করে, হায় রে
যেই হালতে আছি এই হালত মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারবো কিনা, এই শঙ্কায় থাকেন যে মৃত্যু পর্যন্ত এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবো তো না, আবার এমন কোন বিপর্যয়ের সম্মুখীন হয়ে পড়ব যার দরুন যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থা থেকে বঞ্চিত করে দিবেন। এরা সব সময় শঙ্কিত থাকে, এরা সব সময় সন্ত্রস্ত থাকে, এরা সব সময় ভয়ের মধ্যে থাকে। হায় রে, না জানি আল্লাহ তাআলার কোনো পাকড়াও আমার মধ্যে চলে আসে কিনা, না জানি আল্লাহ তাআলার কোনো পাকড়াও আমাকে ধরে ফেলে কিনা, আল্লাহ তাআলা আমার বিমুখ হয়ে যায় কিনা, আল্লাহ তাআলার নেক দৃষ্টি থেকে আমি বাদ পড়ে যাই কিনা। শেষ পরিণতি সম্পর্কে এই বুজুর্গানের দিন যারা, এরা সদা শঙ্কিত থাকে, সদা ভয়ের মধ্যে থাকে, এরা সদা শঙ্কিত কম্পিত সর্বাবস্থার মধ্যে এরা থাকে। না জানি মৃত্যু পর্যন্ত আমি এই হালাত ধরে রাখতে পারবো কিনা। এই পর্যায়ের ভয়টা হলো আরিফদের ভয়। আবার বলা হয়ে থাকে এই ভয়টা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা, তাদেরও ভয়। আম্বিয়ায়ে কেরাম যারা, তাদের ভয়ও বলা হয়ে থাকে। আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাও এইভাবেই ভয় পাইতেন, এমনটাই ভয় পেতেন। وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي। আম্বিয়ায়ে কেরামও এই ভয়ের মধ্যে সর্বহালতে সর্ব অবস্থায় থাকতেন। আমার জানা নাই আমার সঙ্গে কি আচরণ হবে আমি জানি না, তোমাদের সঙ্গে কি আচরণ হবে, বিকুম তোমাদের সাথে কি আচরণ হবে সেটাও আমি জানি না। পয়গম্বররা বলতেন আমি তো শুধুমাত্র ওই ওহীর অনুসরণ করি যা আমার নিকট আসে, আমরা তো শুধু ওই ওহীর অনুসরণ করি যা আমাদের নিকট আসে। আমার সাথে শেষ পরিণতি কি হবে আমি জানি না, তোমাদের সাথে শেষ পরিণতি কি হবে আমি জানি না। এটা হলো আরিফদের ভয়। শেষ পরিণতি সম্পর্কে এরা ভয় পায়। যেই মারিফত আল্লাহর পাইলাম, মালিকের পরিচয়, মালিকের ইবাদত বন্দেগী যেইভাবে করতে পারি, এই ধারাবাহিকতা ঠিক রাখতে পারবো কিনা, এই অন্তরে তাদের মধ্যে ভয়। কারণ এরা জানে আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার বেনওয়াজি অমুখাপেক্ষিতা সম্পর্কে এরা জানে। আল্লাহ তাআলার বেনওয়াজি অমুখাপেক্ষিতা সম্পর্কে এরা ওয়াকিফ থাকেন। কারণ আল্লাহ তো এমন আল্লাহ, আল্লাহ তো এমন মালিক, আল্লাহ তো এমন বেনওয়াজি অমুখাপেক্ষিতা আল্লাহ। যখন আল্লাহ তাআলার বেনওয়াজি প্রকাশ পায় তখন ওই যে মূসা আলাইহিস সালামের জামানার, ওই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার বলে একজন আবেদ ছিল বালআম বাউরা, যে আবেদ 400 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করেছে। ওই ইবাদতের বন্দেগীকে, ওই আবেদের ইবাদতকে, 400 বছরের ইবাদতকে এক মুহূর্তে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করে দেন। আল্লাহ তো বেনওয়াজ, ওই সত্তা, যেই সত্তার বেনওয়াজি যখন প্রকাশ পায় তখন 400 বছরের ইবাদত এক মুহূর্তে প্রত্যাখ্যান করে দেন। আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালালের রহমতের দরিয়ায় যখন ঢেউ উঠে যায়, রহমতের দরিয়ায় যখন ঢেউ উঠে যায় তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল কেমন রহমতওয়ালা জানো, ফুজাইল ইবনে আয়াজকে ডাকাত দলের সর্দার থেকে তুলে এনে আল্লাহওয়ালা বুজুর্গদের নেতৃত্বের আসনের মধ্যে সীমাসীন করে দেন। আল্লাহর বেনওয়াজি অমুখাপেক্ষিতা যখন প্রকাশ পায় 400 বছরের ইবাদত প্রত্যাখ্যান করে দেন। আবার যখন আল্লাহ তাআলা রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠে যায় তখন ডাকাত দলের সর্দারকেও আল্লাহ ওলিদের, আল্লাহ ওয়ালাদের সর্দার বানায়া দেন। ডাকাত দলের সর্দার থেকে আল্লাহ ওয়ালাদের সর্দার বানায়া দেন। আর আরিফ যারা, তৃতীয় স্তরের ভয় করনেওয়ালা যারা, তারা আল্লাহ তাআলার এই বেনওয়াজি অমুখাপেক্ষিতাকে ভয় করে। কারণ জানি না আল্লাহ তাআলা কখন কি করেন, আল্লাহ তাআলার কখন কি মর্জি হয়ে যায়, আল্লাহ তাআলা কখন আমার উপরে পাকড়াও করে ফেলেন, কোন কথার কারণে কোন পাকড়াও চলে আসে এটা আমরা কেউ বলতে পারি না, এটা আপনি আমি কেউ জানি না। আল্লাহ তাআলা অনেক সময় ছোট থেকে ছোট, আদনা থেকে আদনা, যেটাকে আমরা একেবারে তুচ্ছ মনে করি, যেটাকে আমরা একেবারে সামান্য মনে করি, যেটাকে আমরা একেবারে স্বাভাবিক মনে করি, ওই কথার উপরেও আল্লাহ তাআলা কোনো
কোনো বান্দাকে পাকড়াও করে দেন। একটা ঘটনা ছোট্ট একটা ওয়াকিয়া শোনাইতে হয়। হযরতে আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহি তাআলার জীবনী থেকে পাওয়া যায়। শাইখুল হাদিস হযরতে জাকারিয়া রাহমাতুল্লাহি তাআলা তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহি তাআলার জীবনী সম্পর্কে লিখেন, হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলার শায়েখ ছিলেন আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহ। সংক্ষেপে বলছি, তিনি একবার এক বিধর্মী এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন, একটা বিধর্মী এলাকার পাশ দিয়ে অতিক্রম করেছিলেন। ঠিক ওই সময় মনে মনে ভাবলেন, না জবান দিয়ে বলে নাই, জবান দিয়ে উচ্চারণও করেন নাই, মনে মনে ভাবলেন, মনে মনে বললেন, এরা কেমন নির্বোধ লোক, এরা আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার সাব্যস্ত করে। কঠিন কোনো কথা তিনি ভাবেন নাই, বলেন নাই, কিন্তু ভাবছেন মাত্র, শুধুমাত্র ভেবেছেন। কতটুকু? বলে এই লোকগুলো কেমন মূর্খ, কেমন নির্বোধ, এরা আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহর সাথে শিরিক করে। শুধু এতটুকু ভাবার কারণে আল্লাহ তাআলার পাকড়াও আব্দুল্লাহ আন্দলুসীর কাছে চলে আসলো। আল্লাহ তাআলা তাকে পাকড়াও করে ফেললেন। আল্লাহ তাআলার পাকড়াও হলো যে এই হেদায়াত তুমি লাভ করেছো, এটা তোমার কোনো কৃতিত্ব নয়, এটা তোমার কোনো কৃতিত্ব নয়, বরং এটা আমার অনুগ্রহ যে আমি তোমাকে হিদায়াতের উপর প্রতিষ্ঠিত রেখেছি, এটা আমার অনুগ্রহ। আল্লাহর পাকড়াও চলে আসলো। তাৎক্ষণিকভাবে আধ্যাত্মিক যত শক্তি আছে সব শক্তি ছিনিয়ে নেওয়া হলো। হযরত বিধর্মী এক কিশোরীর প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। সংক্ষেপে বলছি, ওনার হালত কেমন হয়ে গেল, কেমন পরিস্থিতি ওনার হয়ে গেল। আধ্যাত্মিক সব ক্ষমতা ছিনিয়ে নেওয়া হলো। হযরত তখন আন্দলুসী রাহমাতুল্লাহ তখন বিধর্মী এক কিশোরীর প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। আর ভক্তবৃন্দদেরকে বললেন, যাও তোমরা যার যার বাড়িতে ফিরে যাও, যার যার মতো করে তোমরা চলে যাও। ভক্তবৃন্দরাও চলে গেল। আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহ তিনি ওই কিশোরীর বাড়িতে গেলেন। কিশোরীর বাবার কাছে গিয়ে বলেন, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, আমার সঙ্গে বিবাহ দেন। বিধর্মী বাবা বলে, শোনো, আমি তোমাকে চিনি না, জানি না, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তবে 2 বছর আমার বাড়িতে থাকা লাগবে, আমাদের সঙ্গে থাকা লাগবে। এই 2 বছর তুমি আমাদের সঙ্গে থাকবা, আর এই 2 বছরে আমি তোমাকে চিনবো, জানবো। এই 2 বছর তুমি আমাদের খেদমত করবা, আমাদের খেদমত করবা। এই 2 বছর আমাদের খেদমত করলে আমি তোমাকে চিনবো, জানবো, তখন তোমার হাতে আমার মেয়েকে উঠাইয়া দিব। এর আগে তোমাকে এই দায়িত্ব পালন করা লাগবে। বলে, এই যে শুকরগুলো আছে, এই শুকরের পালগুলো তোমাকে দায়িত্ব পালন করা লাগবে, এদের দায়িত্ব তুমি দেখাশোনা করবা। হযরত আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহ তিনি রাজি হয়ে গেলেন। 2 বছর পর্যন্ত তিনি শুকরের পাল চড়াইছেন, শুকরের পাল চড়াইতে লাগলেন। একদিন হযরত শিবলি রাহমাতুল্লাহ মনে মনে ভাবতেছেন, হায় রে, আমার শায়েখের কি জানি অবস্থা হয়ে গেল, আমার শায়েখের কি জানি হালত হয়ে গেল। এই খোঁজ খবরটা নেওয়ার জন্য তিনি আব্দুল্লাহ আন্দলুসীর কাছে আসলেন। শায়েখের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি যখন আসলেন, আয়েশা দেখেন আব্দুল্লাহ আন্দলুসী সেই আগের পাগড়ি মাথায় পরিধান করা, সেই আগের জুব্বা, আগের দাড়ি নিয়া, আগের সেই পাগড়ি, আগের জুব্বা, আগের দাড়ি নিয়া তিনি শুকরের পাল চড়াইতেছেন। তিনি সেই আগের হালতে, আগের বেশভূষাতেই তিনি শুকরের পাল চড়ায়। এটা দেখার পরে শিবলি রাহমাতুল্লাহ কান্নায় বিগলিত হয়ে গেলেন। কান্নায় ভেঙে পড়ে ডাক দিয়ে বলেন, শায়েখ, ও হযরত, আপনি সেই আগের জুব্বা, পাগড়ি, দাড়ি রেখে আপনি শুকরের পাল চড়ান। মনের মধ্যে আফসোস চলে আসলো, হায় রে, এই হালতেও শায়েখকে দিয়ে আল্লাহ তাআলা শুকরের পাল চড়াচ্ছেন। শিবলি রাহমাতুল্লাহ আব্দুল্লাহ রাহমাতুল্লাহর কাছে গিয়ে বলেন, শায়েখ, আপনি সেই আগের লাঠি, যেই লাঠিতে ভর করে আপনি জুমার খুতবা দিতেন, সেই আগের পাগড়ি, সেই আগের জুব্বা পরিধান করে আপনি এই শুকরের পাল চড়াচ্ছেন। হযরত শায়েখ, আপনার মনে, আপনি তো হাফিজুল কোরআন ছিলেন, আপনার সিনার মধ্যে কি কোরআনের কোনো আয়াত কি আপনার মনে নাই? আপনি কি কোরআন কি আপনি ভুলে গেলেন নাকি? হযরত আব্দুল্লাহ আন্দলুসী বলেন, হ্যাঁ, আমি কোরআন সব ভুলে গেছি, আমার সিনার ভিতরে কোরআন নাই, কোরআন আমি মনে রাখতে পারি নাই। শিবলি রাহমাতুল্লাহ বলেন, হযরত, আপনি কি সব আয়াত ভুলে গেছেন? কোনো আয়াত কি আপনার মনে নাই? আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহ বলেন, হ্যাঁ, শুধুমাত্র একটা আয়াত মনে আছে, শুধুমাত্র একটা আয়াত মনে আছে। বলে, কোন সেই আয়াত? ওমাইয়ুহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, ওমাইয়ুহিনিল্লাহু
ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। তার মানে হলো আল্লাহ যাকে অপদস্থ করেন, আল্লাহ যাকে অসম্মানী করেন, আল্লাহ যাকে অপমানিত করেন, আল্লাহ যাকে অপদস্থ করেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই বান্দাকে সম্মানিত করবে। আল্লাহ যাকে অপমান করেন কারো বাপের ক্ষমতা নাই তাকে সম্মান দিবে। বলে এই একটা আয়াত ছাড়া আর কোনো আয়াত আমার স্মরণে নাই। এরপরে হযরত শিবলি রহমাতুল্লাহ আবার জিজ্ঞাসা করলেন, হযরত আপনি তো হাফিজুল কুরআন ও হাফিজুল হাদিসও ছিলেন, আপনার সিনার মধ্যে কি একটা হাদিসও আপনার সিনার মধ্যে নাই? বলে হ্যাঁ, আমি সব হাদিস ভুলে গেছি, তবে শুধুমাত্র একটা হাদিস মনে আছে। বলে কি সেই হাদিস? বলে সেই হাদিসটা হলো মান বাদদালা দীনাহু ফাকতুলু। বলে যেই মানুষটা দিন পরিবর্তন করে তাকে হত্যা করো, কতল করো, হত্যা করো। যে দিন পরিবর্তন করবে তাকে কতল করো, হত্যা করো। বলে এই একটা হাদিস ছাড়া আমার আর কোনো হাদিস মনে নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই আয়াত আর হাদিস ছাড়া আমার আর কিছুই মনে নাই, আমি সব ভুলে গেলাম। হযরত আন্দলুসি রহমাতুল্লাহি তাআলার এই কথা শোনার পরে হযরত শিবলি রহমাতুল্লাহর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছিল। টন্দন করা আরম্ভ করলেন, হয়তো কবুলিয়াতের সময় ছিল, কবুলিয়াতের সময় হয়তোবা ওই সময়টা ছিল। হযরত আন্দলুসি রহমাতুল্লাহ তখন শিবলি রহমাতুল্লাহকে দেখে কান্না শুরু করে দিলেন। তিনিও বিগলিত হয়ে পড়লেন, আহাজারি শুরু করলেন, আহাজারি রোনাজারি শুরু করে দিলেন। আল্লাহর ভয় অন্তরের মধ্যে চলে আসলো, চোখ দিয়ে পানি ঝরঝর করতে শুরু করে গেল। এক পর্যায়ে আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ বলতে শুরু করলেন, আয় আল্লাহ, আমি তো কোনোদিন আশা করিনি আমার অবস্থাও এমন হয়ে যাবে। হাদিসের মাসনাদ থেকে আপনি শুকরের পাল চড়াবো, মসজিদের মিম্বারের মাসনাদ থেকে আমি শুকরের পাল চড়াবো, আমি তো কখনো এমনটা আশা করি নাই আল্লাহ, হয়তোবা কবুলিয়াতের সময় ছিল। এভাবে যখন দু চারটি কথা আল্লাহর কাছে অন্তর থেকে বলা শুরু করলেন, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় ঢেউ উঠে গেল। আল্লাহ তাআলা হারানো সব সম্পত্তি আন্দলুসি রহমাতুল্লাহকে আবার দিয়ে দিছে। শিখার বুঝার ব্যাপার হলো এতটুকু। আপনাদেরকে বুঝাতে চাইলাম শুধু এই কথাটাই, আল্লাহ কখন কোন কথার উপরে কাকে পাকড়াও করে এটা আমরা কেউ জানি না, কারণ আল্লাহ বেনেওয়াজি, আল্লাহ অমুখাপেক্ষী সত্তা। গোটা পৃথিবী কুফরির জায়গা হয়ে গেলেও আল্লাহর ইজ্জতের এতটুকু কমবে না। আমার গোটা পৃথিবীটা মসজিদ হয়ে গেলেও, সবাই আবু বকরের মতো হয়ে গেলেও আল্লাহর ইজ্জত এতটুকু পারবে না। এজন্য এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা আমাদের নিজেদের জন্য সব করব, কারোর জন্য করব না, আমি আমার নিজের জন্য করব, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাবো। হ্যাঁ, আব্দুল্লাহ আন্দলুসির এতটুকু ভাবনা থেকে বলা না ভাবা। কি ভেবেছিলেন? বলে এরা কেমন নির্বোধ, এরা আল্লাহর সাথে অংশীদার করে, এই কথা জবান দিয়ে তিনি প্রকাশও করেন নাই, শুধু মনে মনে ভেবেছেন। এই ভাবার কারণে আল্লাহর পাকড়াও চলে এসেছে। আর এই পাকড়াওটাই হলো ভয়। যারা আরিফ এরা ভয় করে আল্লাহ তাআলার এই পাকড়াওটাকে, যে আমি আমার শেষ পরিণতিটা ঠিক রাখতে পারবো কিনা, আমি আমার শেষ পরিণতিটা ঠিক রাখতে পারবো কিনা। এই ভয়টা হলো ভয়ের তৃতীয় নাম্বার স্তর। 3 নম্বরের ভয়, আমি আবার এই ভয়ের বিষয়গুলো আপনাদেরকে বলছি। 1 নম্বর ভয় হলো সাধারণ মানুষের ভয়। এরা ভয় করে কেমনে? এরা জানে কবরে গেলে আমাকে শাস্তি পেতে হবে, হাসরের ময়দানে শাস্তি পেতে হবে, জানা সত্ত্বেও গুনাহ করে, জানা সত্ত্বেও নিজের খায়েশিয়াত পূরণ করে, জানা সত্ত্বেও অপরাধের সাথে জড়িত হয়ে যায়। এরা জানা সত্ত্বেও এই সবগুলো অপকর্মগুলো করে। এরপরেও হ্যাঁ মাথায় রাখে যে কবরে গেলে আমাকে শাস্তি পেতে হবে, হাসরে গেলে আমাকে শাস্তি পেতে হবে। একটা ভয় অন্তত কাজ করে, এই ভয়টা হলো নিম্ন স্তরের ভয়। দ্বিতীয় স্তরের ভয় কোনটা? বলে এরা ভয় করে আল্লাহকে এইভাবে যে আমি যে ইবাদত করলাম, আমার ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হলো কিনা, আমার আমলটা আল্লাহর দরবারে কবুল হলো কিনা। আর তৃতীয় স্তরের ভয় হলো এরা ভয় করে ভাবে আমি যে আমল করতেছি, আমি যে ইবাদত করছি, এই ধারাবাহিকতা আমি ঠিক রাখতে পারবো কিনা, শেষ পরিণতিটা আমার ঠিক থাকবে কিনা। না জানি কোন কথার উপরে, না জানি কোন চিন্তার উপরে আমার পাকড়াও চলে আসে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল আমাদের সবাইকে আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে পয়দা করার তৌফিক দান করুক, পারেন আমিন।